আপনারা সকলে জানেন ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন একটা উদ্যোগ চালু করা হয়েছে, যেটা কিন্তু আগস্ট মাস থেকে শুরু হতে চলেছে। অলরেডি আজকে 30শে জুলাই এবং আমি এই ভিডিওর আপডেটটা অনেকটাই লেটে দিয়ে ফেলেছি, এটা আমি নিজেও জানি। তার কারণ হচ্ছে আমি একটা অন্য প্রফেশনের সাথে যুক্ত হয়ে গেছি, যার কারণে গত 3 মাসে কোনো ভিডিও আপলোড হয়নি। তো অবশেষে ভাবলাম যে একটা ভিডিও আপডেট দিই। তো মূলত এই ভিডিওর মাধ্যমে স্পেশালি এই বিষয়টা নিয়ে যে সমস্ত কনফিউশনগুলো আছে কিছুটা ক্লিয়ার করার চেষ্টা করব। এমনিতেই মানুষ কনফিউশনের মধ্যে আছে, কোর্টের রায়টাও পর্যন্ত নির্বাচন কমিশন মানছেন না, এরকমই আপডেট পাওয়া যাচ্ছে। তো অযথা এই বিষয়টা নিয়ে কোনো হয়রানি হওয়ার কোনো কারণ আছে বলে আমার অন্তত মনে হয় না। যেহেতু ভোট আসলে এরকম ধরনের প্রকল্প বা এরকম অনেক রকম উদ্যোগ নেওয়া হয়, এটা আবার ঠিক হয়ে যাবে। যাই হোক, চলুন মূল পর্বে ফিরে যাই। সেটা হচ্ছে ভারতের নির্বাচন কমিশন আগামী আগস্ট মাস থেকে দেশ জুড়ে শুরু করতে চলেছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, অর্থাৎ যার শর্টকাট নেম হলো এসআইআর। এই প্রক্রিয়ায় বুথ লেভেল অফিসার বা বিএলও আপনার বাড়িতে গিয়ে একটা ফর্ম ফিল আপ করাবেন। সঙ্গে লাগবে উল্লেখিত 11টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি। 11টা ডকুমেন্টস আছে, এখন শোনা যাচ্ছে এর মধ্যে আবার 22টাও লাগবে। তো আপনার 22টা ডকুমেন্টস কার কার রয়েছে আমার জানা নেই, তারও অধিক হয়তো বা লাগতেও পারে পরবর্তীকালে। তো এই প্রক্রিয়ায় 3 ধরনের আবেদনকারী কিন্তু থাকবেন। এখানে বয়সের একটা রেঞ্জ দেয়া হয়েছে, যেমনটা জুলাই 1987-র আগে যারা জন্মগ্রহণ করা ভোটার রয়েছেন এদের শুধু নিজের ডকুমেন্টস দিলেই হবে ওই 11টার মধ্যে। তবে 2002 সালে আমাদের রাজ্যে হওয়া শেষ এসআইআর অর্থাৎ ভোটার তালিকায় নাম থাকলে কোনো ডকুমেন্ট দিতে হবে না, শুধুমাত্র ফর্ম ফিল আপ করে ডিক্লারেশন দিলেই হবে। এবার 1987 থেকে 2002-এর মধ্যে যারা জন্মগ্রহণ করা ভোটার রয়েছে এদের দিতে হবে নিজের এবং বাবা অথবা মায়ের ডকুমেন্ট ওই 11টির মধ্যে। তবে 2002 সালে আমাদের রাজ্যে হওয়া শেষ এসআইআর অর্থাৎ ভোটার তালিকায় যদি সেই বাবা বা মায়ের নাম থাকে তাহলে সেই লিস্টের পাতাটি দিলেই আর কোনো ডকুমেন্ট কিন্তু দরকার নেই। অযথা মানুষ হয়রানি হচ্ছে, 22 রকম 25 রকম 28 রকম 20 রকম ডকুমেন্টস দিতে হবে এমন কিছু নয়। এটা আস্তে আস্তে আরও ক্লিয়ার হবে, যখনই এই প্রক্রিয়া শুরু হবে তখনই। অযথা ঘাবড়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই, বারবারই বলছি, কনফিউশন ঘাবড়ানোর কোনো পরিস্থিতি নেই। এটা যখনই শুরু হবে তখনই পুরোপুরিভাবে বোঝা যাবে এক্স্যাক্টলি কী কী লাগছে বা কী কী লাগছে না। এরপরে বলা হচ্ছে 2002-এর পরে জন্ম নেওয়া ভোটার এদের ক্ষেত্রে লাগবে বাবা ও মায়ের উভয়েরই ডকুমেন্ট। এই ক্ষেত্রে 2002-এর শেষ এসআইআর বা ভোটার তালিকায় তাদের নাম থাকলে সেই তালিকার পাতাটি জমা দিলেই কিন্তু হবে। এরপরে বলা হচ্ছে এই রিভিশন ভুয়ো ভোটার মৃত ভোটার বাদ দেওয়ার উদ্দেশ্যেই কিন্তু হচ্ছে, কোনো চিন্তা করবেন না। স্পেশালি দেশ জুড়ে এমন ভোটার রয়েছেন যারা মৃত, তারও দেখা যাচ্ছে ভোট দেওয়ার সময় তাদের নামটাও আছে ভোটার মানে যে শিটটা হয় কারা কারা ভোট দিয়েছে সেই লিস্টে। তো এই সমস্ত বা অনেকেই এক জায়গায় ভোটার রয়েছেন, তাছাড়াও অন্যান্য জায়গা থেকেও ভোটার কার্ড অ্যাপ্লাই করে রেখেছেন। এইগুলো বাদ দেওয়াটাই কিন্তু মূলত লক্ষ্য নির্বাচন কমিশনের। যদি কেউ বাইরের রাজ্যেও থাকেন কোনো চিন্তা নেই, আপনি অনলাইনেও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। আপনি রাজ্য কিংবা আপনার স্থায়ী ঠিকানার বাইরে থাকলে প্রয়োজনীয় কাগজপত্রের ছবি সাথে রাখুন অথবা জোগাড় করে নিন। এরপরে বলা হচ্ছে ফর্ম কিন্তু প্রত্যেককেই ফিল আপ করতে হবে, নয়তো ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ হয়ে যাবে। বিএলও বাড়িতে এলে পূরণ করা ফর্মের একটা কপি নিজের কাছে কিন্তু রাখবেন। এই এসআইয়ের যে সমস্ত নথিগুলো বিবেচিত হবে তার মধ্যে যে কোনো কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, পিএসইউ এর নিয়মিত কর্মচারী, পেনশনভোগীর নামে জারি করা যে কোনো পরিচয়পত্র বা পেনশন প্রদানের আদেশ। 2 নম্বরে 1/7/1987 সালের পূর্বে সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, এলআইসি, পিএসইউ কর্তৃক ভারতে জারি করা যে কোনো পরিচয় বা শংসাপত্র কিংবা নথিপত্র। 3 নম্বরে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্ম সার্টিফিকেট, পাসপোর্ট, স্বীকৃত বোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন শিক্ষাগত সার্টিফিকেট, এছাড়াও উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র এবং বন আধিকারিক সার্টিফিকেট, এছাড়াও অন্যান্য ওবিসি, এসসি, এসটি অথবা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোনো জাত শংসাপত্র। এরপরে বলা হচ্ছে জাতীয় নাগরিক পঞ্জি যেখানে এটি বিদ্যমান। এরপরে রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পারিবারিক নিবন্ধন এবং সরকার কর্তৃক প্রদত্ত যে কোনো জমি বা বাড়ি বরাদ্দের সার্টিফিকেট। এই এতগুলো অপশান দেওয়া হচ্ছে, এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দিলে কিন্তু হবে, সেটা কিন্তু এখানে বলা হয়েছে। 1987 সালের আগে জন্মগ্রহণ করা যে সমস্ত ভোটাররা রয়েছেন তাদের জন্য। বাকি 1987 থেকে 2002-এর মধ্যে এই 11টি ডকুমেন্টের মধ্যে একটি বাবা বা মায়ের যদি এসআইআর 2002 সালের লিস্টে নাম থাকে তাহলে সেই পাতাটা দিলেও কিন্তু চলবে।
তো খুব সহজ কিন্তু প্রক্রিয়া রয়েছে, চালু হলেই আরও ক্লিয়ার বোঝা যাবে এক্স্যাক্টলি কী কী লাগছে। অযথা এটা নিয়ে হয়রানি হওয়ার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। আজকের ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম এক্স্যাক্টলি কিসের জন্য এটা হচ্ছে, কী কী নথিপত্র দিতে হবে, কোন কোন ভোটারদের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টগুলো দিতে হবে সেটার বিষয়। যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় একটি লাইক করে দেবেন এবং অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে সবার কাছে পৌঁছায়। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।